Question number 9. A box contains 2 white balls, 3 black balls, and 4 red balls. দুটো সাদা, তিনটে কালো, চারটে লাল বল আছে। In how many ways can 3 balls be drawn from the box? তার মানে তিনটে বল আমাকে নিতে হবে। If at least 1 black ball is there. তার মানে তিনটে বল আমি ড্র করব, সেখানে একটা ব্ল্যাক বল হবে। আবার সেই কোশ্চেন নাম্বার 1 এর মতো। বলো তো, পূর্ত ভবনে যে সামনে আছো সেই বলো। কি কি কম্বিনেশন হতে পারে বলো। স্যার ব্ল্যাক বলসটা তো ফিক্স থাকবে। না না, অ্যাট লিস্ট একটা ব্ল্যাক, তার মানে মিনিমাম একটা ব্ল্যাক। বলো তাহলে কি হবে? একটা ব্ল্যাক, আমাকে তিনটে বল নিতে হবে, তাহলে কি কি হতে পারে? একটা ব্ল্যাক, ব্ল্যাক একটা হোয়াইট। না ওরকম হোয়াইট আর রেডটাকে আলাদা করে ধরার দরকার নেই। কি করবে? একটা ব্ল্যাক, বাকি দুটো তাহলে নন ব্ল্যাক হবে। নন ব্ল্যাক মানে ব্ল্যাক ছাড়া বাকি যা কিছু হতে পারে, সেখানে একটা হোয়াইট, একটা রেড, বা দুটো হোয়াইট, রেড নেই, যা কিছু হতে পারে। কনসিডার অ্যাজ এ নন ব্ল্যাক। ঠিক আছে, নেক্সট বলো তাহলে আর কি হতে পারে? দুটো ব্ল্যাক, একটা নন ব্ল্যাক, আর তিনটে ব্ল্যাক, কোনো নন ব্ল্যাক নেই একদম। তাহলে এই তিনটেই হবে। এবার তাহলে আমাকে কম্বিনেশন বার করতে হবে। দেখো এখানে দেখো, একটা ব্ল্যাক নেব, তিনটে ব্ল্যাক বল আছে, তার মানে 3C1 ইন্টু দুটো নন ব্ল্যাক। এবার প্রশ্ন, নন ব্ল্যাক কটা আছে? দুটো হোয়াইট, চারটে রেড, তার মানে 4 আর 2 6টা আছে নন ব্ল্যাক, তার মানে 6C2। দুটো নন ব্ল্যাক নেব, তাই তো? আবার এখানে দুটো ব্ল্যাক, তিনটে ব্ল্যাক আছে, তার মানে 3C2 ইন্টু 6টা আমার নন ব্ল্যাক, তার মানে 6C1। কারেক্ট। তিনটে ব্ল্যাক, তিনটেই ব্ল্যাক রয়েছে, তার মানে 3C3। প্রত্যেক কটা ইন্ডিভিজুয়ালি বার করতে হবে, দেন অ্যাড করে দাও, করে আনসার বলো। প্রত্যেক কটা ইন্ডিভিজুয়ালি বার করো, নিয়ে যোগ করে দাও। বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কি করে হলো কম্বিনেশন, এটাতে কারোর কোনো ডাউট? কল্যাণী, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল, মালদা, কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ সলভ করে আনসার বলো। নিজেরা সলভ করো সবাই। কারেক্ট, দ্য আনসার ইজ 64। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কত করে বলে দাও। প্রথমেরটা 45, 45, তারপরটা 18, তারপরটা 1। কারেক্ট। সো টোটাল ইজ 64। অপশন সি ইজ দ্য আনসার। সবার বোঝা গেছে তো? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 10. In how many different ways can the letters of the word detail be arranged in such a way the vowels occupy the odd position? The vowels occupy only the odd position. কি করে করব দেখো, ডিটেইল কটা ভাওয়েল আছে? ই, এ, আই, তিনটে ভাওয়েল। নাম্বার অফ লেটার কটা? একটা, দুটো, তিনটে, চারটে, ছটা, 6টা লেটার, তার মানে 6টা ভ্যাকেন্ট প্লেস। নাম্বার অফ লেটার দেখো 6, তার মানে 6 ভ্যাকেন্ট প্লেসেস আর দেয়ার। এর মধ্যে অড পজিশন বলতে কোনটা? 1, 3, 5। দিজ আর দ্য অড পজিশনস।
তাহলে তিনটে অড পজিশন আর ভাওয়েল কটা আছে? ভাওয়েলও তিনটেই আছে। তাহলে তিনটে ভাওয়েল তিনটে অড পজিশনে 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। তাহলে ভাওয়েল গুলো হয়ে গেল। তাহলে বাকি আমার কটা আছে? প্লেস তিনটেই আছে। আর কনসোনেন্টও বাকি দেখো তিনটেই আছে। তার মানে তিনটে রিমেইনিং প্লেসে তিনটে কনসোনেন্ট, তারাও তো 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতেই অ্যারেঞ্জ হতে পারে। সাইমালটেনিয়াস বলে গুণ হয়ে গেল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, এটাও 6, তার মানে 6 6 36। সো দ্য আনসার ইজ অপশন সি, 36 ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলো। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 11. In how many ways can a group of 5 men and 2 women be made out of a total 7 men and 3 women? তো একদম ইজি। আমাকে 5 জন মেন নিতে হবে, অ্যাভেলেবেল আছে 7, তার মানে 7C5 গুণ হবে 3 জন ওমেন অ্যাভেলেবেল, নেব কজন? 2 জন, তার মানে 3C2। জাস্ট সলভ অ্যান্ড ফাইন্ড আউট দ্য আনসার। Option A. The answer is 63. Correct. Option A. বাকি সবার হয়েছে তো? আচ্ছা, নেক্সট দেখো। Question number 12. How many 4-letter words with or without meaning can be formed out of the letters of the word logarithms? If repetition of letters is not allowed. কি বলছে এখানে? আমাকে বলছে লগারিদম থেকে আমাকে 4 অক্ষরের শব্দ বানাতে হবে, তাই না? তাই লগারিদম আমার কতগুলো আছে লেটার? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে 10খানা আমার লেটার অ্যাভেলেবেল। আমি সিলেক্ট করব কটা? 4টে, তার মানে 10C4। এই যে আমি 4খানা লেটার সিলেক্ট করলাম, তারা আবার নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে, তার মানে ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আনসার। ভালো করে বোঝো, লগারিদমে আমার মোট 10খানা আছে লেটার, তাহলে 10খানা লেটার অ্যাভেলেবেল, তার মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে 4টে, তার মানে 10C4। এই যে আমি 4টে সিলেক্ট করলাম, ওই 4টে আমার নিজেদের মধ্যে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে অ্যারেঞ্জ হতে পারে। সো ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ আমি বললাম যেটা ওয়ার্ড ফরমেশনের ক্ষেত্রে এটা করতে হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এটা করেও যা আনসার বেরোবে, যদি আমি এটা করি 10টা আমার রয়েছে লেটার, 4টে আমাকে নিতে হবে। যদি 10P4 করি তাহলেও কিন্তু একই আনসার বেরোবে। কেন? তার কারণ ওয়ার্ডের ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট মানে পারমুটেশন। ভালো করে ওর ফর্মুলা দেখো, ভালো করে একটা ফর্মুলা দেখো। এনসিআর এর ফর্মুলা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো? যদি আমি দুদিকে r ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিই, তাহলে r ফ্যাক্টোরিয়াল কেটে যাবে। এটা কিসের ফর্মুলা?
n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এটা কিসের ফর্মুলা? npr এর ফর্মুলা না? এনসিআর এর সঙ্গে যদি আমি r ফ্যাক্টোরিয়াল গুণ করে দিই তাহলে কিন্তু আমি পারমুটেশন পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে এনসিআর ইন্টু r ফ্যাক্টোরিয়াল করলেই সেটা কিন্তু এনপিআর এর ফর্মুলা। এনপিআর এর ফর্মুলা কি? না n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানেও দেখো 10c4 তাহলে এনসিআর ইন্টু দেখো r ফ্যাক্টোরিয়াল, তার মানে এটা কি? এনপিআর এর ফর্মুলা। যে কোনো একটা করলেই কিন্তু আমার আনসার একই আসবে। বলো করে কত আনসার হবে? 5040। কারেক্ট, দ্য আনসার ইজ অপশন সি। এটা করলেও যা হবে, এটা করলেও একই হবে, দুটোতেই একই আনসার হবে 5040। সবার কি এটা বোঝা গেল? কম্বিনেশনের সঙ্গে যদি আমি r ফ্যাক্টোরিয়াল গুণ করে দিই দ্যাট ইজ আ পারমুটেশন। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখবে, এটা একদম মানে কমন সেন্স, তাও আমি বলে রাখছি। এই যে এনসিআর আছে না, এর মধ্যে এন কত? এন হচ্ছে আমার নাম্বার অফ অ্যাভেলেবেল এলিমেন্টস, আর আরটা কি? নাম্বার অফ সিলেকশন। তার মানে আর এর ভ্যালুটা সব সময় এন এর থেকে ছোট হবে বা সমান হবে, তা হবে, তাই না? আর তোমার কাছে যদি 5টা আম থাকে তুমি সেখান থেকে কখনোই 10টা আম সিলেক্ট করতে পারবে না। তার মানে নাম্বার অফ সিলেকশনটা অ্যাভেলেবেল সমান হতে পারে বা তার থেকে ছোট হতে পারে, কখনো মোর দ্যান হবে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে? এই কোশ্চেনটায় কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 13। এবার এটা কিন্তু কিসের কোশ্চেন? প্রবাবিলিটি। আমি বলেছিলাম যে কোশ্চেনে প্রবাবিলিটি কথাটা লেখা থাকবে তার মানে সেটা কিন্তু প্রবাবিলিটি প্রবলেম। এবার তাহলে একটুখানি শিখে নিতে হবে প্রবাবিলিটি কাকে বলে, কি ব্যাপার, তাই না? প্রথমে দেখে নাও প্রবাবিলিটির ক্ষেত্রে প্রথম কন্ডিশন, প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট এ মানে প্রবাবিলিটি আনসার সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এটা কিন্তু প্রবাবিলিটি খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। দ্য আনসার অফ প্রবাবিলিটি ইজ অলওয়েজ লাই বিটুইন 0 to 1। তার মানে 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। দ্যাট মিনস নেগেটিভ হবে না, আবার ইন্টিজার হবে না। দ্যাট মিনস পজিটিভ ফ্র্যাকশন হবে। তার মানে প্রবাবিলিটির আনসার সব সময় একটা ফ্র্যাকশন হবে। নাম্বার 2 কি? প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট এ, আমি কি বুঝলাম? এটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? তার একটা নিউমারেটর থাকবে, একটা ডিনোমিনেটর থাকবে। ডিনোমিনেটর মানে হচ্ছে স্যাম্পল স্পেস, or maximum number of outcomes. Denominator means sample space or maximum number of outcomes. কি জিনিস এটা? এই যে ইভেন্ট মানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রবাবিলিটি থেকে? কি কি আসতে পারে? নাম্বার 1 কয়েন, নাম্বার 2 হচ্ছে ডাইস, তার মানে কয়েন টস হতে পারে, ডাইস মানে দূরত ছক্কা হতে পারে। নাম্বার 3 হচ্ছে কার্ডস, নাম্বার 4 হচ্ছে বলস অ্যান্ড বাস্কেট, এন্ড নাম্বার 5 হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এই প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনে আরেকটা ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে, ম্যাথমেটিক্স সেকশনে দেখবে।
ওইটাই তোমরা একবার ওটাই দেখে নাও না, ওখানে আরো কিছু প্রবলেম আছে এবং এখানে ওই ইভেন্ট ধরে ধরে এই প্রতিটা যে টাইপ ধরে ধরে কোশ্চেনের সলভ করে দেওয়া আছে। ওইটা একবার দেখলে তোমার দেখবে পুরো প্রবাবিলিটিটা একদম ক্লিয়ার হয়ে যাবে, প্রবাবিলিটি এবং পারমুটেশন কম্বিনেশন। তাহলে এই 5 ধরনের আমাদের প্রবলেম আসে আর কি। হ্যাঁ, তো এখানে ডিনোমিনেটর দেখো কি লিখেছি, স্যাম্পল স্পেস অর ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম। সেটা কি জিনিস না, এই যে ইভেন্টটা পারফর্ম করার পরে ম্যাক্সিমাম আমি যতগুলো আউটপুট পাই, দ্যাট মিনস ধরো কোশ্চেনটা দিয়েছে এরকম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট। ভালো করে কোশ্চেনটা শোনো, এই কোশ্চেনটা করছি না আমি, অন্য একটা কোশ্চেন বলছি, তোমাদের উদাহরণ দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট when a dice is thrown। কি বললাম? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট when a dice is thrown। তার মানে লুডোর ছক্কা যদি আমি থ্রো করি একবার, তাহলে তার আউটপুটটা ইভেন হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে এখানে দেখো কি আছে, ডিনোমিনেটর মানে কি, স্যাম্পল স্পেস বা ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম। তাহলে এখানে আমার ইভেন্ট কি ছিল, আর ডাইস ইজ থ্রোন। তাহলে একটা ডাইস থ্রো করলে আমার ম্যাক্সিমাম কতগুলো আউটপুট হয়, 1 2 3 4 5 6, 6টা আউটপুট হবে। এটাই ম্যাক্সিমাম আউটপুট, আমার 6খানা আউটপুট, তাহলে 6 বসবে নিচে। তাহলে যে ইভেন্টটা পারফর্ম করতে দেবে সেটা পারফর্ম করে আমি ম্যাক্সিমাম যতগুলো আউটপুট পাই সেটা আমার নিচে বসবে। এবার ওপরে হবে কি, নিউমারেটর কি হবে, আউটপুট উইথ কন্ডিশন। প্রত্যেকটা প্রবাবিলিটি কোশ্চেনেই একটা কন্ডিশন দেওয়া থাকে। আমি যে কোশ্চেনটা বললাম ওখানে কন্ডিশন কি আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট হোয়েন আ ডাইস ইজ থ্রোন। তাহলে এখানে কন্ডিশন কি আছে, ইভেন। কটা ইভেন আছে, 2 4 6, তার মানে 3টে ইভেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কতগুলো আমার বেরিয়ে এলো, 3টে। সো দ্য আনসার ইজ 3/6, দ্যাট ইজ হাফ। হাফ দেখো 0 থেকে 1 এর মধ্যে থাকে, সো দ্য আনসার ইজ হাফ। আমি যে কোশ্চেনটা বললাম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট হোয়েন আ ডাইস ইজ থ্রোন, দ্য আনসার ইজ হাফ। তার মানে প্রবাবিলিটিটা খুব ইজি যদি আমি এরকম ভাবে ভাবি যে প্রবাবিলিটি আনসার সবসময় ভগ্নাংশ হবে, মানে ফ্র্যাকশন হবে। তার একটা হর একটা লব আছে, তার ডিনোমিনেটর একটা নিউমারেটর আছে। ডিনোমিনেটরটা কি, আমাকে যে ইভেন্টটা পারফর্ম করতে দেবে সেটা পারফর্ম করে আমি ম্যাক্সিমাম যতগুলো আউটপুট পাবো। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুটটা সেটা আমার সবসময় নিচে বসবে, আর ওপরে কি বসবে, যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটা ওই আউটপুটের মধ্যে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ওই আউটপুটের ওপর মধ্যে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করার পরে যতগুলো আউটপুট আমার বেরিয়ে আসবে কন্ডিশন অ্যাপ্লাই করার পরে সেটা আমার ওপরে বসবে। নাও জাস্ট ভাগ করে দিলেই আনসার। এই হচ্ছে বেসিক কনসেপ্ট অফ প্রবাবিলিটি। এটাতে কারো কোনো ডাউট? এটাতে কারো কোনো ডাউট? এবার কোশ্চেনটা দেখো, কোশ্চেন দেখো কি বলছে, কয়েন ইজ টসড থ্রাইস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 tails appeared। আমাদের যদি মনে রাখতে হবে কয়েনের ক্ষেত্রে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস মানে কোনটা, যেটা আমার নিচে বসে মানে ডিনোমিনেটরে বসে। স্যাম্পল স্পেস হবে 2n। আর ডাইসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস হবে, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম হচ্ছে 6n। কেন কয়েনের ক্ষেত্রে 2, কারণ কয়েনে আমার ম্যাক্সিমাম হেড বা টেল। কেন ডাইসে 6, কারণ ডাইসের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমার 1 2 3 4 5 6। আর এখানে এনটা হচ্ছে নাম্বার অফ কয়েন্স অর ডাইস। এনটা হচ্ছে কয়েন আর ডাইসের সংখ্যা। এখানে দেখো কয়েন ইজ টসড থ্রাইস, তার মানে একটা কয়েনকে 3বার টস করা হয়েছে, তার মানে 3টে কয়েন। একটা কয়েনকে 3বার টস করা মানে 3টে কয়েন।
তাহলে এখানে আমার স্যাম্পল স্পেস কত হবে? 2 কিউব, কারণ n আমার 3, 2 কিউব মানে 8। তার মানে 8 খানা আমার স্যাম্পল স্পেস মিন্স ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম। 8 খানা আমার আউটপুট হবে তিনটে কয়েনকে টস করলে। কিরকম দেখতে হবে সেটা ভালো করে দেখো। তিনটে কয়েন টস করলাম, সবগুলোতে হেড পেলাম, হতে পারে। তার মানে এইচ এইচ এইচ, এটা একটা আউটপুট, ওয়ান অফ দ্য আউটপুটস। এবার এই 8টা বের করার নিয়ম হচ্ছে একটা একটা করে চেঞ্জ করে দাও। মানে ধরো এইচটাকে চেঞ্জ করে টি করলাম, তার মানে বাকিগুলো সেম রাখলাম, তার মানে টি এইচ এইচ। এবার ধরো প্রথমটা সেম, পরেরটা চেঞ্জ করলাম, তার মানে এইচ টি এইচ। প্রথম দুখানা সেম, লাস্টেরটা চেঞ্জ করলাম, তাহলে এইচ এইচ টি। এবার প্রথম দুখানা চেঞ্জ করলাম, তার মানে টি টি এইচ। প্রথমটা সেম রাখলাম, পরের দুখানা চেঞ্জ করলাম, এইচ টি টি। আর কি হবে? বলো তো, তোমরাই বলো আর কি কি হতে পারে। একটা একটা করে চেঞ্জ করো, লাস্টে কি হবে? টি 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 হবে। দেখো কটা হয়ে গেছে, 7টা হয়েছে, আমার 8টা হবে। আর একটা বলো তো কি হবে? কারেক্ট, একদম, টিএইচটি। তাহলে এই হচ্ছে আমার 8টা আউটপুট হলো, ওই জন্য নিচে আমার 8 হলো। এবার ওপরে কি বসবে? আউটপুট উইথ কন্ডিশন। কন্ডিশন দেখো কি আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 টেলস অ্যাপিয়ার্ড। তার মানে দুটো টেল থাকবে, এরকম কতগুলো আউটপুট আছে? দুখানা টেল, একটা, দুটো, আর আছে তিনটে, তিনটে, আর দুখানা টেল হতে হবে। দুখানা টেল, দুখানা হেড না, এক্স্যাক্টলি দুখানা টেল হতে হবে। মিনিমামও বলেনি, ম্যাক্সিমামও বলেনি, এক্স্যাক্টলি দুখানা টেল। দুখানা টেল দেখো, এই একটা, দুটো আর তিনটে হবে। আর তো নেই, এখানে তিনটে টেল আছে, হবে না, আমাকে দুটো টেল নিতে হবে। তার মানে 3খানা, তার উপরে 3 বসবে। সো দ্য আনসার ইজ 3/8, দ্যাট ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? তাহলে নিচে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকামটা বসবে, মানে টোটাল আউটকামটা বসবে। ওপরে বসবে আউটকাম উইথ কন্ডিশন। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? দেখো কয়েনের ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসের ফর্মুলা হচ্ছে 2 to the power n, যেখানে n হচ্ছে নাম্বার অফ কয়েন, এখানে নাম্বার অফ কয়েন 3, তাহলে n এর জায়গায় 3 বসাও। 2 কিউব মানে 8, এটা কিনা স্যাম্পল স্পেস, দ্যাট মিনস ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম। তাহলে ম্যাক্সিমাম আমার 8টা হতে পারে আউটকাম, তাহলে 8টা আউটকাম লিখলাম। এবার কন্ডিশন দেখো কি দিয়েছে, এক্স্যাক্টলি দুখানা টেল হতে হবে। তো দুখানা টেল দেখো, এখানে দুখানা টেল আছে, এখানেও দুখানা টেল আছে, এখানেও দুখানা টেল আছে, আর কোথাও দেখো দুখানা টেল নেই। তাহলে কন্ডিশনটা অ্যাপ্লাই করার পর দেখো তিনটে আউটপুট বেরিয়ে এলো, তাহলে উপরে আমার 3 বসবে। সো দ্য আনসার ইজ 3/8। বোঝা গেছে? বাকি কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। Question number 14. In how many different ways can the letters of the word optical be arranged so that the vowel always come together? করো তো, ভাওয়েল কাম টুগেদার আমরা করেছি অলরেডি, করে আমাকে আনসার বলো। অপটিক্যাল, কতগুলো ভাওয়েল আছে এখানে? ও, আই, Yes, sir. এ, তিনটে ভাওয়েল। এটাকে একটা
ইউনিট হিসেবে কনসিডার করব। 7টা টোটাল ব্লক। রিমেইনিং কটা আছে? 1 2 3 4, চারটে। তাহলে 4 আর 1 5, 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 3টে ভাওয়েল মানে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এবার ডিভাইড হবে কখন? যদি আমার রিপিট থাকে। রিপিট কিছু আছে? না স্যার। তাই এটাই আনসার। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তার মানে 6 12 72, 720। অপশন বি ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো টাইপ। একটা হচ্ছে ওই মিনিমাম মানে অ্যাটলিস্ট এতগুলো বয়েজ বা এতগুলো ম্যান থাকবে ওই টাইপটা, আর হচ্ছে এই ভাওয়েল কাম টুগেদার। বাদ বাকিগুলো তো করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুখানা। হ্যাঁ, সবার বোঝা গেছে? নেক্সট দেখো। Question number 15. Two dice are thrown simultaneously. What is the probability of getting two numbers whose product is odd? দুটো ডাইস যদি আমি থ্রো করি তাহলে স্যাম্পল স্পেস মানে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম কত? কি ফর্মুলা বলেছিলাম? হ্যাঁ, দুখানা ডাইস হলে কি হবে? আমার ফর্মুলা কি ছিল ডাইসের ক্ষেত্রে? 6n। n হচ্ছে নাম্বার অফ ডাইস। তাহলে আমার স্যার স্যাম্পল 12 বার। স্পেস 6, এই 6 স্কোয়ার তো। ও 6 স্কয়ার, হ্যাঁ। আমার ডাইসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস কি ছিল? 6n। n হচ্ছে নাম্বার অফ ডাইস। এখানে 2 ডাইস আর দেয়ার, তার মানে দুটো ডাইস। n হচ্ছে 2, তার মানে 6 স্কোয়ার 36 হবে। তার মানে 36 খানা আউটপুট হবে। প্রশ্ন হচ্ছে আউটপুটটা কিরকম দেখতে হবে? 36 খানা, ভালো করে দেখো, 36 খানা আউটপুট মানে এটা একটা 6x6 ম্যাট্রিক্স। এটা একটা 6x6 ম্যাট্রিক্স হবে। ভালো করে দেখো কিরম হবে, দেখো 1 1 হতে পারে, 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম টাইপের হবে। আবার কি হবে? 2 1 2 2 কারেক্ট, 2 3 2 4 একদম। 2 আমি 5 2 6। আমি প্রথম দিন বলে সব কটা লিখছি, পরীক্ষার সময় সব লেখার দরকার নেই, শুধুমাত্র সে কটাই লিখবে যে কটা আমার কন্ডিশনকে ফুলফিল করছে। কন্ডিশন কি? কোন দুটোর গুণফল অড নাম্বার, শুধু সে কটাই লিখবো। আগে পুরোটা লিখে নিয়ে আগে দেখো। আগে 3 1 3 2, গুণফল যদি অড নাম্বার হতে হয়, কোন সংখ্যাকে ইভেন নাম্বার দিয়ে গুণ করলে গুণফল অড হয়? কখনো হয় না। তাহলে অড কখন হয়? যদি আমার দুটো অড নাম্বার গুণ হয়, তবেই আমার গুণফল অড হয়। কোনো অড নাম্বারের সঙ্গে ইভেন নাম্বার গুণ করলেও গুণফল অড হবে না। দুটো ইভেন নাম্বার গুণ করলে তো অড হবেই না। তাই দুটো অড নাম্বার গুণ করলেই কিন্তু আমার সবসময় প্রোডাক্টটা অড হয়। আবার কি হবে? 4 1 4 2 4 3 4 4 4 5 4 6। আবার কি হবে? 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 2 6 3 6 4 5 6 6। তাহলে এই হচ্ছে আমার 36 খানা আউটপুট টোটাল। প্রথম দিন বলে আমি লিখে দিলাম। এবার যেটা তো আমাদের করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র সে কটাই আমি লিখবো যে কটা আমাদের দরকার। আমার কন্ডিশন কি দিয়েছে? গুণফলটা অড হতে হবে। দেখো এখানে
এক এক, এক এককে এক, গুণফল অড হবে। তিন এককে তিন, গুণফল অড হবে। আচ্ছা, 1 3 যদি হয় তার মানে 3 একও হবে। আচ্ছা 1 5, গুণফল অড। 1 5 যদি হয় তার মানে 5 একও হবে। এবার দেখো, এটা একটাও হবে না, কারণ 2 আছে। একটাও হবে না, এটা একটাও হবে না, এটা একটাও হবে না, কারণ সবগুলো এখন ইভেন আছে। ইভেন দিয়ে গুণ করলে কখনো গুণফল অড হয় না। আর দেখো, 3 3 হবে, 3 5 হবে। যদি 3 5 হয় তাহলে 5 3 হবে, 5 5 হবে। এবার তাহলে বলো কটা হলো তাহলে? 1 2 3 3 3 6 3 9টা, তার উপরে 9 হবে। তার মানে 9/36। So the answer is 1/4. This is the answer. 1/4 is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো।